মেঘাচ্ছে তাড়াতাড়ি দিবে না আলিশা দৌড় দাও বেশি সময় কেন আর টাকা চাইতো না সারি দিলাম আসসালামু আলাইকুম কিটা খবর সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এখন একটা পার্ক আইছি আলিশা জিব্রানে খেলাইরা আর আমরা বইয়া বইয়া বাতাস খাইলাম যে আরামর বাতাসদের একটু পরে মনে হয় মেঘ দিলাইব ওয়েদার চেঞ্জ ওর লাগে আকাশও মেঘ আইছে তো আমরা বেশি সময় হয়তো কেন থাকতে পারতাম না যে কোনো সময় মেঘ আইব হয়েছে আমরা আইসি মাত্রাই আমার বইছি তারা খেলাইছে এদিকে দৌড়িয়া দৌড়িয়া একটু আগে যত মানুষ আসতা আলিশা জিব্রানে খেলাইয়া টায়ার্ড আর এখন লাগের মেঘ আইব ওয়েদার যে চেঞ্জ হয়েছে যে আর আমার বাতাসদের ভালো লাগছে বা কত সময় বইছি রিল্যাক্স লাগ আলিশা জিব্রানের স্কুল থেকে আনিয়াও আমরা সকাল সকাল বাড়াই গেছি ওয়েদার একটু ভালো আছে আজ দেখছি যে মেঘ আছে কইতে আর এখন রোদ আছে একটু ফাঁকাইয়া আই তো ঘুরতে ঘুরতেও মেঘ আইছে তুফান আইছে জলদিও মেঘ আইছে মেঘাচ্ছে তাড়াতাড়ি দিবে না আলিশা দৌড় দাও তোমার সাইকেল লয়ে দৌড় দাও আইয়া দিবেন কুইক সাইকেল লইয়া মেঘাচ্ছে বাতাস আইছে জলদিও আইও মেঘ আইছে আমরা এখন করো যাইরাম গিয়া আর থাকতাম না বেশি সময় কেন আর থাকা চাইতো না যে ঠান্ডা বাতাস দেয় এখন ঠান্ডা লাগে তুরা তুরা সবর যাইম গি এখন আমরা এখন গাড়িত গিয়া উঠি পার্কও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আসলাম আমরা পরে বাতাস দিয়ে মেঘ আইছে আমরা হইতে আর যাই গি আর গরো গিয়াও খাম আছে আমি রান্না বাড়া করতাম মোটামুটি খাটাকুটি করিয়া রেডি করিয়া তুই আইছি আজকে চিকেন রান্ধি রাতকের লাগি আলিশা জিব্রান লাগি আর আমরা লাগি হইলে গিয়া মুগ ডাইল রান্ধিমু সালমান মাছের মাথা লেঙ্গুর খাটা ওটা দিয়ে আর কি মুড়ি গন্ড জেলা রান্ধই তো রেসিপি আপনার লাগে শেয়ার করবো কিন্তু আমি 2 কাপড় খান মুগ ডাইল নিছি তো মুগ ডাইল রান্ধিবার আগে পয়লা বালা করি এটার মাঝে বাজি লিলে একটা সেন্ট আয় তারপরে ভিজাইয়া থইমু তো ওই বাইদি আমি চুলা বয় দিছি এখন আমি মুগ ডাইল ওগুন বাজিবার লাগি তো ডেগর পানি উনি উকাইয়া গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে সারি দিলাম এখন বালা করি অনবরত লাড়িয়া মুগ ডাইল কিন্তু আমি সুন্দর করে যত সময় না একটা গ্রান আইছে বাজি না চাবি লিয়ে দিও ওই সাইকেল কে লিয়ে দিও না মুগ ডাইলের অনবরত 10-15 মিনিট হলাম বাজতে হইব স্লো হিটে বেশি আগুন দিলে আবার ফুরে যাবে তো আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বাড়ল তো এখন আমি চুলা থেকে লামাইয়া আগুন ধরে 1/2 ঘন্টা লাগে ভিজিয়ে রাখি দিন পানি দিয়া ডাইলটা 1/2 আওয়ারের মতো ভিজাইয়া রাখি দিমু এর ফাঁকে আমি কি মশলা উসলা কষাইলিমু এর মাঝে ডেগর মাঝে আমি লং নিছি তেজপাতা তারপরে জিরা শাহি জিরার গুড় গিয়া দানা যেটা তারপরে ফাস্টফুরন গোলমরিচ দারচিনি এলাচি পরিমাণ মতো আর কি নিছি তুরা তুরা এখন ডেগর মাঝে গরম করিয়া একটু গরম হইয়ালে এর মাঝে আমি পরিমাণ মতো তেল দিলাইরাম তেলের আন্দাজটা হইল গিয়া ডাইলর পরিমাণ অনুযায়ী বা যতটুকু রান্ধিবা তার উপরে তো বালা করে গরম হয়ে যাব একটা ফুরন উঠব মানে একটু উতরাইব
এরপরে আমি এর মাঝে পেঁয়াজ দিলাইলাম পেঁয়াজ রে আমি কাটিয়া দিলাম এখন বেরেস্তার লাখান বাজিমু এরপরে আমি সবটা বাটা পেঁয়াজ তারপরে আদা রসুনের পেস্ট ইউজ করবো তো এখন পেঁয়াজ যখন বেরেস্তার লাখান বাজতে থাকি এর ফাঁকে আমি হইল গিয়া তাওয়ার মাঝে তেল দিলাইলাম তেল গরম হোক তারপরে আমি এর মাঝে আমি হইল গিয়া মাছর খোল্লা লেঙ্গুর যেটা বা করছিলাম সালমন মাছ ওটা কি বাজি লাইমু ফ্রাই করার লাগি এখন তেল গরম হয়ে গেছে আমি এর মাঝে খোল্লা লেঙ্গুর যেটা কি রাখছিলাম ওগুলার কি হলুদ আর লবণ দিয়া মাখাইয়া এখন ফ্রাই করি লাইমু খুব ভালো করে ফ্রাই করমু আর আমার কাছে অনেকে ফ্রাই করি রান্ধেন আবার অনেকে খাসা রান্ধেন আমার কাছে যে কোনো তরকারির মাঝে ফ্রাই না করলে লাগে কি মানে ভালোও লাগে না দেখতে আর অভ্যেস হয়ে গেছে আর অনেক সময় গন্ধও করে তো এর ফাঁকে প্রায় বেরেস্তার মতো হয়ে গেছে খান্দার থেকে অনবরত নাড়তে হইব নাইলে কিন্তু জ্বলি যাব তো আমি একটু মানে একলগে একটা কাম করা আমাদের লাগে ভালো করে বেরেস্তা হয়েছে না আর ট্রাই করবো আরও সুন্দর করে বেরেস্তা করি আনলে এর মাঝে আমি পরিমাণ মতো হইল গিয়া পেঁয়াজ বাটা দিলাইলাম আদা বাটা রসুন বাটা তো এখানে এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিছি আর পেঁয়াজ হইল গিয়া 1 কাপের মতো দিছি আর কি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজরে আমি ব্লেন্ডার করছিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ গুঁড়া মশলার মাঝে পয়লা আমি দিলাম হলুদর গুঁড়া 1 চামচ তারপরে জিরার গুঁড়া 1 চামচ ধনিয়া গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া 1 চামচ মিক্স মশলা 1 চামচ দ্যাটস ইট আর কিচ্ছু দেওয়া লাগতো না এখন একটু পানি দিয়া বালা করি মশলাটারে কষাইমু আর মশলা কষিয়ালে এর মাঝে আমি ডাইল দিমু আর এখন প্রায় হাফ অ্যান আওয়ার থেকে 15-20 মিনিটের লাগানো সময় লাগবো কষাইতে এর মাঝে আমি দিলাম হইল গিয়া আস্তা কাঁচা মরিচ রে মাঝে দিয়ে ফাড়িয়া দিছি আর হইল গিয়া ধনিয়া পাতার যে গুড়ির অংশ থাকে না নি ওটা খাটিয়া দিছি শক্ত ওটা তো বালা একটা সেন্ট আইব তো এখন আমি গুড়িয়া দিলাইলাম আর এক পায়ে দিয়ে আমি মাছ রে উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে ফ্রাই করলাম আর ট্রাই করি যে মাছটা যাতে খুব সুন্দর ফ্রাই হয় তো আমি স্লো থেকে মিডিয়াম হিটে প্রত্যেকটা মানে মাছের পিসরে সুন্দর করে ভাজিয়া তারপরে তুলি লিমু তো সব সাইড মোটামুটি হয়ে গেছে ভাজা আমি এখন আস্তে আস্তে একটা বাটির মাঝে তুলি লাইরাম আর সালমন মাছ দিয়া মুড়িকণ্ড বা মুগ ডাইল দিলে আলাদা একটা মজা লাগে জানি না কার গেছে কিলা লাগে তেলাইল মাছ দিয়া যে কোনো কিছু দিলে ভালো লাগে আর সালমন মাছ তো আর আরও বেশি ভালো লাগে লগে একটু ফরে ফরে ডাকনা তুলিয়া তুড়া পানি লাগলে পানি দিয়া বালা করে লাড়িয়া সারিয়া যেলা মশলা খসি যায় সুন্দর করে উপরে তেল বা বাসার আগ পর্যন্ত একটু পানি লাগলে পানি দিয়া লাড়িয়া সারিয়া আমি গুড়িয়া দিলাই মোলান আর খান্দার চুলা তো আর একটা তরকারি আমি রান্ধিলাম আলিশা জিপ রান্নার লাগি চিকেনের তরকারি তো একটা আপনার লগে শেয়ার করলাম না কারণ ওই যে গিয়া ইতার রান্ধা আপনারা লগে অলরেডি অনেকবার শেয়ার করতে আর এটা ইজি রান্ধা আর একলগে 2-3 খান তরকারি রাঁধলে একটু সাবধানতার সহিত রান্না বাড়া করতে হয় তো আমি একলগে 2-3 খান রান্না ট্রাই করি তো দেখা যায় মানে ফটখড়িও শেষ হয়ে যায় আমার লাগে ইজি লাগে যাই হোক এখন হয়েছে গিয়া পানি দিলাইলাম জোল দিলাইছি চিকেনের তরকারির মাঝে দিয়া গুড়িয়া থই দিমু এখন আর তরকারির কোনো খাম কাজ নাই এখানে এখন খালি জাস্ট জাল খাইয়ালে নামাই লিতাম আর এবার দিয়ে চুলাত আমি একটু পরে পরে জাস্ট পানি দিয়া লাড়িয়া ছাড়িয়ে দিছি নিচে দিয়ে একটু শুকাই যায় তো বালা করে যে সময় উপরে দিয়ে তেল বাসিয়া উঠবো ঠিক ওই সময় আমি এর মাঝে মুগ ডাইল একটু করে লইলাম মানে মশলাটা কষার পরে এখানেও আমি প্রায় 10-15 মিনিটর লাখান আর কি ডাইলর যত সময় কি বাজা যায় মশলার লগে কষা যায় আর কি কষাইমু তো এখন জাস্ট লাড়িয়া সারিয়া গুড়িয়া দিলাইমু চুলার আগুন মিডিয়ামও রাখিয়া আর খেয়াল করিয়া লাড়িয়া সারিয়া দিতে হইব এখানে ডাইলর পানি ফট করে শুকাই যায় তো একটু একটু করে পানি লাগলে পানিও দিবা তো আমিও ওলান একটু ফরে ফরে লাড়িয়া সারিয়া কোনো পানি লাগলে অল্প তুরা তুরা করে পানি দিয়ে আমি আবার আর কি লাড়িয়া সারিয়া দিছি তো আবার লাড়িয়া আমি একটু 10-15 মিনিটর লাগান লাড়মু লাড়িয়া
খান্দা তো বাইয়া অনবরত একটু ফরে ফরে জাস্ট নাড়াচাড়া করিয়া দিতে হইব। প্রায় 15 মিনিটের মতো আমি ডাইলরে বালা করে মশলার মাঝে কষাইছি, একটু ফরে ফরে জাস্ট লাড়াচাড়া করিয়া দিছি। হালকা একটু পানি লাগলে পানিও দিয়া আমি লাড়িয়া চাড়িয়া দিলাম। এখনও একটু ফরে ফরে আমি তুরা এক ফুট করে পানি দিলাম, মানে নিচে দি লাগের যে পানি শুকাইয়া নিচে দি লাগে যার। তো আমি আবারও লাড়িয়া গুড়িয়া দিলাম। আর এখন প্রায় ফাইনাল পর্যায়ে আমি বালা করি লাড়িয়া টমেটো দিলাম আর কি, যেটা দেওয়ার বাকি সব মশলা। টমেটো আমি লাস্টে দিয়ে দিলাম, এখানে টমেটো গলি যায়, সো লাস্টে দিয়ে দিলেও বালা। তো টমেটো দিলাইলাম আর এখন মাছ সবটা দিলাইমু, দিয়া একবারে জুল দিলাইমু। তো আসলে মুড়িঘণ্ট অনেক বেশি মজার, আমার খুব বেশি ফেভারিট। আমি প্রায় সময় কয়দিন পরে পরে কি আমার জানে টানে না রাঁধিলে। তো আজকে কইতে স্পেশালি হইল গিয়া সালমন মাছের খোলা লেঙ্গুর দিয়া খাইতে আমার বেশি ভালো লাগে। অন্যান্য মাছও যতও সুন্দর করে রাঁধি না হেনে আমার কাছে লাগে যে গন্ধ করে। তো সালমন মাছ হইলে অবশ্যই সালমন মাছের খোলা লেঙ্গুর দি আমি রাঁধি। তো জল দিলাইছি পরিমাণ মতো, দিয়া লাড়িয়া আমি গুড়িয়া থই দিব মিডিয়াম হিটে, প্রায় আরও হাফ অ্যান আওয়ারের মতো মিডিয়াম হিটে জাল খাওয়াইমু। পরে চুলা থেকে নামাইলিমু, শেষ ধনিয়া পাতা ওটা দিয়ে আর কি জেলান নামাইন তরকারি। তো ইজি একটা রেসিপি, খুব বেশি মজার এবং নতুনরার উদ্দেশ্যে শেয়ার করলাম, আশা করলাম হেল্পফুল হইব। আর যে কোনো মাছের খোলা লেঙ্গুর দিয়েও রান্ধা যায়। আমি আমার মতো করিয়া শেয়ার করিলাম, আশা করলাম ভালো লাগবে আপনার কাছে। তো এখন আর কোনো কাম নাই, জাল খাইব 10-15 মিনিট পরে আমি ধনিয়া পাতা একবারে লাস্ট পর্যায়ে দিব। আমার বইনে আনছেন তারা গরুর গার্ডেনের লাই পাতা আর ধনিয়া পাতা নিয়ে আমারে বাসিয়া আমারে ধনিয়া পাতার ডেটা ওটা ক্লিন করিয়া দিছন। আর আমার বোন ফুত্রে মাদেশার দিয়া বিকালে আইসলে আর কি। আর আমি তো ওই বাইদি ওইল গিয়া হইতে আর গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা দিমু ওইল গিয়া মুগ ডাইলের মাঝে। আর আমি ওলা রান্ধিয়া রাখি দিছিলাম, কেন আমি রাত্রের লাগিও আর কি আমরা খাওয়া হইব। তো দুপুরের দিকে রান্ধিছি হইতে আর ওখানে অ্যাড করিলাইমু ও ফ্রেশ ধনিয়া পাতা বাইদিয়া ফাই বাসিরা। আর লাই পাতাও সাইড গেছে আনছন, লাই পাতা তারা গার্ডেনের ফয়লা আর কি। এখন যেহেতু ফয়লা বার করু এখন তুলিয়া পরে আবার ফালাইবা, তো এখন তাইন বাসিরা। আমি বাইদি রাত্রে হইলে গিয়া গরম করাম তরকারি কই এখন দিলাইমু ধনিয়া পাতা। তো গরম করার উফরে দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিলাইলাম আর দিয়া ভালো করে উতরাইয়া বাদে নামাইলাইমু। দ্যাটস ইট। আর আমি সবসময় ট্রাই করি যে সময় খাইতাম, মানে নতুন যে অক্ত খাইতাম অক্ত ধনিয়া পাতা দিবার লাগে, এখানে পরে লাগে ফুরান হয়ে যায়। তখন বালা করি লাড়িয়া দিলাম আর গরম হইয়ালে চুলা থেকে নামাইলাইমু। গরম হয়ে গেছে, এখন আমরা রাত্রের খানি খাইমু। তো আমরা প্লেটও লইয়া ওলাও খাইলাই এখানে আলসা জিব্রান স্পেশালি রাত্রে। তো আজকের ব্লগ ওখান থেকে বিদায় নিলাম, গিয়ে আশা করাম ভালো লাগছে। সবাই ভালো থাকবা, কোথায় আবারও নেক্সট ব্লগ ততক্ষণ পর্যন্ত। আর সকল অত সময় আমার লগে থাকার লাগে আপনারা সকলরে থ্যাংক ইউ সো মাচ। সকল ভালো থাকা, আল্লাহ হাফিজ।